প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমি রামচন্দ্র মণ্ডল, সহকারী শিক্ষক, সুমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আজ করোনা রোগে বিশ্ব জর্জরিত। প্রায় 40 লাখের উপরে লোক মৃত্যুবরণ করেছে। বাংলাদেশেও প্রায় 20,000 লোক এই রোগে আক্রান্ত হয়ে জীবন দান করেছে। তাই আমরা কেউই সুরক্ষিত নই। আমাদেরকে সুরক্ষিত থাকতে হলে কয়েকটি জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে। প্রথমত, ঘরের বাইরে গেলেই মাস্ক ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত, বেশ কিছুক্ষণ যাবৎ হাত ভালো করে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। তৃতীয়ত, সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে, তাহলেই হয়তো আমরা সুরক্ষিত থাকতে পারব। আজ আমি তোমাদের সামনে নবম এবং দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 6ষ্ঠ অধ্যায়ের একটা অনুশীলনী নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অনুশীলনটি বা সমস্যাটি আমি বোর্ডে লিখে রেখেছি। সমস্যাটি হলো, ত্রিভুজ এ বি সি এর বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করো যে বি ও সি কোণ সমান সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ। এই সমস্যা সমাধানের পূর্বে আমাদেরকে কিছু পূর্ব জ্ঞান থাকার দরকার। সেই পূর্ব জ্ঞানটুকু আগে আমরা যাচাই করে নিই। সেজন্য বাম সাইডে আমি একটা চিত্র এঁকে রেখেছি। এটা একটা ত্রিভুজের চিত্র। ত্রিভুজটি হচ্ছে এ বি সি ত্রিভুজ। ত্রিভুজের স্বভাবত 3টা বাহু থাকে, 3টা শীর্ষবিন্দু থাকে এবং 3টা কোণ থাকে। এই এ বি একটা বাহু, এ সি একটি বাহু, বি সি একটি বাহু। এ একটি শীর্ষকোণ, বি একটি শীর্ষবিন্দু, সি একটি শীর্ষবিন্দু। এ একটি কোণ, বি একটি কোণ, সি একটি কোণ। এই 3টা কোণ আমাদের আজকে প্রয়োজন হবে। আমরা আগেই জানি বা না জানলেও আজকে তোমরা জেনে নাও যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। অর্থাৎ এই যে ত্রিভুজটা আছে, এই কোণ যোগ এই কোণ যোগ এই কোণ এর সমান হবে 180 ডিগ্রি। আমরা এখানে লিখে রাখি বা দরকার নেই। তাহলে আমরা জেনে নিলাম যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কয় ডিগ্রি? 180 ডিগ্রি। আরেকটা জিনিস, এই সমস্যার সমাধানের জন্য আরেকটা যে জিনিসের প্রয়োজন হবে, সেই জিনিসটা হচ্ছে কোণকে সমদ্বিখণ্ডিত করার কথা বলা হয়েছে। এখানে দেখো এ বি সি একটি কোণ আমি করে রেখেছি। ধরলাম এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এর যদি সমদ্বিখণ্ডিত করা যায়, অর্থাৎ সমান 2 ভাগে যদি আমি ভাগ করি, সমান 2 ভাগে যদি ভাগ করি, তাহলে পরে এই পাশের কোণটা হবে 30 ডিগ্রি, এই পাশের কোণটা হবে 30 ডিগ্রি, অর্থাৎ অর্ধেক। অর্থাৎ এখানে যদি আমরা ও চিহ্ন ব্যবহার করি, তাহলে পরে ও বি সি কোণ হবে ও বি সি কোণ সমান সমান লিখতে পারি কি, এই পুরা কোণের এইটুকু হচ্ছে এই পুরা কোণের অর্ধেক। অর্থাৎ এই যে ও বি সি কোণ হলো, তার এই পুরা যে 60 ডিগ্রি কোণ ছিল তার অর্ধেক আমরা লিখতে পারি কি, হাফ বি কোণ। অনুরূপভাবে যদি এটা কল্পনা করি, ধরো এটাও ধরো ও দিয়ে দিলাম, তাহলে এটা হবে কি হবে, ও সি বি কোণ সমান কত লিখতে পারবো, হাফ সি কোণ। এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ এই সমস্যা সমাধানের জন্য আমার এই দুটো জিনিস অবশ্যই নজরে রাখতে হবে। অর্থাৎ ও বি সি কোণ সমান সমান এই পুরা কোণের অর্ধেক, অর্থাৎ হাফ বি কোণ। আবার ও সি বি কোণ সমান সমান হাফ সি কোণ। এবার আমরা মূল সমস্যা সমাধানের দিকে এগিয়ে যাব। দেখো এখানে একটা ত্রিভুজ এ বি সি, একটি কি ত্রিভুজ? ত্রিভুজ, তাই না? আমি লিখে দিই, এ বি সি ত্রিভুজের এ কোণ ও বি কোণের
বি কোণের ও বি এবং ও সি দ্বারা সমদ্বিখণ্ডিত হয়েছে, হয়ে ও বিন্দুতে মিলিত হয়েছে। এবার আমার প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে বি ও সি কোণ সমান সমান হাফ, ভুল করে ফেললাম, (90° প্লাস হাফ এ কোণ। তাহলে আমার কি প্রমাণ করতে হবে, এটাকে আমার প্রমাণ করতে হবে। এবার আমরা প্রমাণে চলে যাই। প্রমাণ, ত্রিভুজ এ বি সি এ আমরা জেনেছি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 2 সমকোণ, তাই না? তাহলে এখানে আমার ত্রিভুজ এ বি সি এর কথা বলা হয়েছে, এই এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান সমান 2 সমকোণ। অর্থাৎ এ কোণ লিখি, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান সমান 180° বা 2 সমকোণ। উভয় পক্ষকে আমি 2 দ্বারা ভাগ করব, বা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা লিখতে পারি এভাবে, হাফ এ কোণ প্লাস হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ সমান সমান, যদি এটাকে 2 দিয়ে ভাগ করা যায় তাহলে 90° হয়। ঠিক আছে? এবার আমরা এই এ কোণটাকে, হাফ এ কোণকে পক্ষান্তর করি, বা তাহলে আমি কি পাচ্ছি, হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি সমান সমান 90° মাইনাস হাফ এ কোণ। ধরে নিলাম এটা 1 নম্বর সমীকরণ। দেখো যে এই অংশটা আমরা করে ফেলেছি, এই ত্রিভুজের মধ্যে আরেকটা ত্রিভুজ হয়ে বসে আছে। এখন এই ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হবে? তোমরা হয়তো বলতে পারো যে স্যার এটা তো অনেক জায়গায় না, স্যার এটা তো অল্প জায়গায়, এটা আবার 180° হয় নাকি? ত্রিভুজ যেখানেই তৈরি হোক না কেন, সব 3টি ত্রিভুজের তিনটি ত্রিভুজ না তো 3টি কোণের সমষ্টি কত হবে? 2 সমকোণ বা 180°। তাহলে আমরা আবার ত্রিভুজ কি বি ও সি এর 3টি কোণের সমষ্টি কত? 180°। অর্থাৎ প্রথমে আমরা এই কোণটার দিকে খেয়াল রাখবো, এটা আমরা স্থির রাখবো, বি ও সি কোণ প্লাস, এবার এই কোণ নেই, ও বি সি কোণ প্লাস কোণ ও সি বি কোণ সমান সমান 180°। দেখো এখন আমরা বলেছি যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180°। এই কোণটাকে আমরা ঠিক রাখবো, এটাকে আমরা কিচ্ছু করবো না, বা বি ও সি কোণ প্লাস, দেখো আমি যখন তোমাদের সাধারণ বা পূর্ব জ্ঞান আলোচনা করেছিলাম তখন এখানে লিখে রেখেছি বি ও সি কোণ সমান হাফ অফ এ কোণ। দেখো বি ও সি কোণ, তাই আমরা লিখতে পারি হাফ অফ বি কোণ। তাহলে এই কোণের পরিবর্তে আমরা কি লিখবো? হাফ কোণ বি প্লাস, আবার এটা, এই দেখো এটা মিলে গেছে, হাফ কোণ সি সমান সমান কত? 180° বা 2 সমকোণ। এখন 1 নম্বর সমীকরণ যেটা আছে, দেখো এখানে হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ সমান সমান 90° মাইনাস হাফ এ কোণ। অর্থাৎ এই অংশটার মান আমরা এটা
এটা একই জিনিস। এখন এটার পরিবর্তে আমরা এটাকে বসিয়ে দেব। বসিয়ে দিলে কি হবে দেখো, আমি উপরে মুছে দিই, দরকার আছে না। তাহলে আমি লিখবো হচ্ছে বিও সিকোণ প্লাস (90° মাইনাস হাফ এ কোণ সমান সমান কত 180°। এবার এই পুরো অংশটাকে আমরা কি করব, পক্ষান্তর করব, বা বিওসি কোণ সমান সমান 180° মাইনাস 90° প্লাস হাফ এ কোণ। এখন এই 180° থেকে 90° আমরা বিয়োগ করে দেব। তাহলে কি পাচ্ছি, 90° প্লাস হাফ এ কোণ। দেখো আমার প্রমাণ কিন্তু শেষ হয়ে গেছে। আমরা যে জিনিসটা লিখে রেখেছিলাম দেখো সেই অংশটাই দেখো আমার বিওসি কোণ সমান সমান 90° হাফ অফ এ কোণ। প্রমাণ অলরেডি হয়ে গেছে। প্রমাণ প্রমাণিত। দেখো তাহলে আমাদের আজকের যে সমস্যা ছিল সেই সমস্যা আমরা সমাধান করে ফেলেছি। এখন বাড়ির কাজ। এই অধ্যায়ের এই অধ্যায়ের 12 নং অনুশীলনটি করে সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো। আজকে নতুন আমি আমার ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি।